আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি। তোমার হচ্ছে 100% রকেট সাজেশন। তো ডিগ্রি রকেট সাজেশনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো তোমাদের গ্রামার আইটেম 5 নাম্বার নিয়ে। এখানে সিনোনিম অ্যান্টোনিম থাকে। তো আমি এখান থেকে তোমাদের জন্য বেশ কিছু অ্যান্টোনিম সিলেক্ট করে আছি। তো তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কীভাবে হবে সেটা একটু দেখিয়ে দিই। 5 নাম্বার এই যেরকম থাকবে, রাইট ডাউন দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য মেক সেন্টেন্স উইথ দোজ অ্যান্টোনিমস। বলতেছে এখানে যে অ্যান্টোনিমগুলো আছে এগুলোতে তোমাকে কি করতে হবে, এটার প্রথমে তোমাকে যেটা করতে হবে এগুলোর অ্যান্টোনিমগুলো করতে হবে, মানে এই শব্দগুলোর অ্যান্টোনিম করতে হবে। এবং তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কীভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সব কিছু শেষ করে দেবো, ঠিক আছে। এবং যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখানে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবা, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে। 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো 100% তুমি পাস করে যাবা। তো যাদের ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তারপরে তোমাকে যেটা করতে হবে বাক্য তৈরি করতে হবে। তো এখানে 4 নাম্বার থাকে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমাদের এরকম একটু গড় করতে হবে, ওয়ার্ড, অ্যান্টোনিম, সেন্টেন্স। অর্থাৎ প্রথমে তোমাকে যেটা করতে হবে ওয়ার্ড লিখতে হবে, মানে যে ওয়ার্ডগুলো তারা দেওয়া দিবে এগুলো নিচে নিচে লিখে ফেলবা। এরপরে অ্যান্টোনিম লিখবে, এরপরে সেন্টেন্স লিখবা। সিস্টেমটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল শব্দ হচ্ছে কৃত্রিম, যেটা মানুষে তৈরি করে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে হচ্ছে তোমার বিপরীত শব্দ। তা আর্টিফিশিয়াল মানে যে কৃত্রিম হয়, তাহলে কৃত্রিমের বিপরীত শব্দ কি হবে? প্রাকৃতিক, যেটা মানুষ তৈরি করতে পারে না। আচ্ছা, তাহলে কি হলো? ন্যাচারাল। এবং এই যে এখানে যে তুমি অ্যান্টোনিমটা পাইলা, এটাতে তোমাকে একটা সেন্টেন্স মেক করতে হবে। জিনিসটা কিরকম? যেমন ধরো, আই লাভ ন্যাচারাল কালার ভেরি মাচ। আমি প্রাকৃতিক যে কালারটা আছে বা প্রাকৃতিক যে রংটা আছে খুব বেশি পছন্দ করি। আচ্ছা, মডার্ন। মডার্ন মানে আধুনিক। প্রিমিটিভ মানে হইতেছে বা প্রিমিটিভ মানে হইতেছে কি? পুরাতন। তাহলে লিখতে পারো হি বিহেভস লাইক প্রিমিটিভ ম্যান বা প্রিমিটিভ ম্যান, মানে প্রাচীনকালের মানুষের মতো আচরণ করে আর কি, এরকম। মোরাল নৈতিক, ইমোরাল অনৈতিক, তাহলে উই আর নট ইমোরাল। পলিউড ভদ্র, ইম্পলিউড অভদ্র। হি ইজ অ্যান ইম্পলিউড বয়। জয় মানে আনন্দ, শ্রম মানে দুঃখ, তাহলে লিখবা এটা হবে কি? করিম ওয়াজ মিনি সোরস। মর্টাল মরণশীল, ইমর্টাল মানে অমর, কেউ তো আর অমর না, তাহলে লিখবো ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। নলেজ মানে জ্ঞান, ইগনোরেন্স মানে জ্ঞানের বিপরীতটা আর কি, লাগবে ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস। ভিলেজ মানে শহর, ভিলেজ মানে হইতেছে গ্রাম, দৌড়োজা। সিটি মানে হইতেছে তোমার শহর, আর ভিলেজ মানে হইতেছে গ্রাম, তাহলে লিখবা উই লিভ ইন এ ভিলেজ। মানে তুমি বাক্য মেক করতে পারলেই হইলো ভাই, বুঝছো? দেখো কোল্ড মানে হইতেছে ঠান্ডা, আর হট মানে হইতেছে গরম, তাহলে এটাতে বাক্য মেক করবা। লাগবা আই ডোন্ট লাইক হট ওয়াটার, আমি কি গরম পানি পছন্দ করি না। বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত, লাগবে দ্য ক্রো ইজ আগলি বার্ড, অর্থাৎ কাক হচ্ছে একটি কালো রঙের পাখি বা কুৎসিত পাখি। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, এনিমিটি মানে শত্রু, উই আর নট লাইক এনিমিটি। স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল, তারপর হি ইজ টু উইক টু ওয়াক, সে এত বেশি দুর্বল যে সে হাঁটতে পারে না। চিপ মানে সস্তা, কস্টলি মানে কি? অনেক দামি, যেটা আর কি ব্যয়বহুল, এরকম। হ্যাঁ, দ্য কার ইজ ভেরি কস্টলি। ক্যান্সেল বাতিল করা, কনফার্ম মানে কি? রাখা আর কি, হ্যাঁ, বা ঠিক করা, এরকম। উই আর কনফার্ম হিজ জব, আমরা তার জবটা কি কনফার্ম করছিলাম। বিজি মানে ব্যস্ত, আইডল মানে কি? তোমার ব্যস্ত না আর কি। অ্যান্ড আইডল ম্যান ক্যান নট সাকসেস ইন লাইফ, মানে অলস বোঝায় আর কি। কন্ট্রাক্ট মিসকন্ট্রাক্ট, তাহলে হি ওয়াজ এক্সপ্লয়েড ফর হিজ ডিসকন্ট্রাক্ট। দেখো কনফার্ম, রিফিউট, আই রিফিউট অল হিজ আর্গুমেন্ট। রেগুলার ইররেগুলার, হি ইজ ইররেগুলার। ইররেগুলার মানে তুমি তো জানো কি, রেগুলার মানে কি? প্রত্যহ। রেগুলার মানে কি? যে মানে অ্যাবসেন্ট বা যে প্রতিদিন কাজ করে না, এরকম আর কি।
তো এখান থেকে তোমাদেরকে যেগুলো করে দিলাম এগুলো ভালো করে দেখে যাবা, তো এগুলো থেকে আশা করি কাজে লাগবে। হ্যাঁ, তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।